তিন বেলায় 3 এলাকায় দাওয়াত খাই, কি বড় ভাগ্য আমার। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে এসেছি খুব মজার ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটার মধ্যে আপনারা জানতে পারবেন একই দিনে বাস জার্নি করে আমি 3 জায়গায় 3টা দাওয়াত খাই। কি করে খাই, কোথায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো ভিডিও দেখা যাক। তো সকাল শুরু হলো আমার খুবই সুন্দর একটা সকাল, মাশাল্লাহ। চা দিয়ে সকাল শুরু করে ফেললাম। আর এই যে আমি বাসে ঝুলতে চলে যাচ্ছি নাটোরে। নাটোর যাব, আমার সকাল থেকে কোনো ইচ্ছাই ছিল না। সকালে বাসায় গেস্ট ছিল, গেস্টকে নিয়ে চা খেয়ে নাস্তা পানি শেষ করে যখন বসে আছি, ঠিক সেই মুহূর্তে আমার খালা মহোদয়গণ চলে এসেছে। তাদের আর্জি আমাকে তাদের সাথে যেতে হবে। তো ব্যাস চলে গেলাম 2 ছেলেকে নিয়ে, ছেলের বাবা অফিসে। বাসার সামনে বসে এরকম একটা প্রকৃতি দেখার মতো মানে এত সুন্দর সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিছে, তারপরেও আমরা দেখতে চাই না। শহরের আবদ্ধ জীবনে বন্দি থাকতেই বেশি পছন্দ করি। এই প্রকৃতি দেখলে কেউ মানসিক ভারসাম্যহীন হবে বলে মনে হয় না। নিশ্চয়ই কেউ ধরতে পারেনি আমি কোথায় এসেছি। আমি এসেছি আমার ছোট বোনের বাসায়। মানসিক প্রশান্তির জায়গা, গ্রাম মানসিক প্রশান্তির একমাত্র জায়গা। কি সুন্দর পরিবেশ, মাশাল্লাহ। আর এরকম পড়ন্ত বিকেলে গ্রাম তো আরও বেশি সুন্দর হয়ে যায়। মনে হয় যেন গ্রামটা সুন্দর করে সারাদিনে ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে রাখা হয়েছে, আর সেটাই আমরা পড়ন্ত বিকেলে দেখতে পাই। মাশাল্লাহ। চলে এসেছি নাটোর আমার বোনের বাসায়। আর এই যে আমার বোনের বাসা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গ্রামীণ একটা বাড়ি, একটা গ্রামীণ পরিবেশ। এই যে বাবা পাখিটা, মাশাল্লাহ বাবা। তো নাটোর পৌঁছাতে আমাদের প্রায় বিকাল হয়ে যায়। এজন্য আজকে রাতটা আমরা নাটোরে স্টে করব এবং কাল সকালে ইনশাআল্লাহ বগুড়া ব্যাক করার ইচ্ছা আছে। কিন্তু তো সকাল থেকেই শুরু হয়েছিল। সকালে ঘুম থেকে ওঠার পর যখন আমরা বগুড়া ব্যাক করার জন্য রওনা করছিলাম, ঠিক সেই মুহূর্তে শেরপুর থেকে খালাতো ভাইয়ের ফোন, তার বাসায় আগে যেতে হবে। তার বাসায় না গেলে নাকি আমরা আসতেই পারবো না। তো ঠিক আছে, আমরা রাজি হলাম সেখানে যাব। ঠিক যেই মুহূর্তে আমরা বেরোতে যাচ্ছিলাম, তখন আবার মাঝিরা থেকে আমার আরেক খালাতো ভাই কল করেছে। সে বলেছে তার বাসায় অবশ্যই যেতে হবে। এবার লেগে গেল ঝামেলা। তো কোথায় রেখে কোথায় যাব? তো আমার চিন্তা ছিল, আমি যেহেতু 2 বাচ্চা নিয়ে একা এসেছি, আর কোনো মতেই আমার কোথাও যাওয়ার ইচ্ছা করছিল না। তো চিন্তা করেছিলাম আমি নিজেই বগুড়া ফিরে যাব, আর খালামণিরা আছে, মানে আমার 3 খালামণি আর সাথে আমার খালু, তো তারা ঘুরে বেড়াক। তো এই যে ছোটো বোনের বাসাটা কিন্তু দেখছিলাম, এর মাঝে আপনারাও দেখে নেবেন। আর এই যে শিক কাবাবগুলো নিশ্চয়ই আপনারা চিনতে পেরে গেছেন। আর এটা আমার ছোটো বোনের বাসা। তো এরপরে বলি আসল ঘটনা। তো বের হওয়ার সময় 3 খালামণি 3 জনে ঝগড়া ক্যাচাল করে ডিসিশন নিল যে আগে সেজো খালামণির বাসায় যাবে। সেজো খালামণি তার বাসায় নিয়ে যাবে, মানে সোহাগ ভাইয়ার বাসায় শেরপুরে। তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা রওনা করবে মেজো খালামণির ছেলের বাসায়, মানে মাঝিরাতে। তো মাঝিরাতে যাওয়ার পরে তারপরে সেখান থেকে বগুড়া ব্যাক করবে। তো আমি বুঝেই গিয়েছিলাম যে এইবার নিশ্চিত আজকে আমার বগুড়া যাওয়া হবে না। আর আমি তো খুব টায়ার্ড ফিল করতেছি, যেহেতু 2 বাচ্চা নিয়ে কোনো মতেই আমি আর ঘোরাফেরা করতে চাচ্ছি না। আর আমার 2 বাচ্চা হওয়ার পর এই প্রথমবার আমি ওদের বাবাকে ছাড়া 2 ছেলেকে নিয়ে একা গেলাম। তবে একা বলছি না, খালামণিরা আছে, খালামণিরা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আর এই যে প্রথমবার আপনারা দেখে ফেলেছিলেন আমি ঝুলতে যাচ্ছি 2 ছেলেকে নিয়ে, সেটা কিন্তু জাস্ট অল্পক্ষণের জন্যই ছিল। আমার বাচ্চারা খালামণিদের কাছেই ছিল সারা গাড়িতে, সারা জার্নিতে। খালামণিরা আমাকে অনেক হেল্প করেছে। আর শেরপুর শেষ, মাঝিরা শেষ। আর এই যে এটা লাস্ট মোমেন্ট, দেখেন আমরা মাঝিরাতে চলে এসেছি আমার ভাইয়ার বাসায় ছাদ বাগানে ভাবির গাছ দেখছিলাম। মাশাআল্লাহ, মাত্র 3 স্কোয়ার ফিট হবে বা 3 স্কোয়ার ফিট একটা জায়গার মধ্যে এই লাউ গাছটা। এই একটা গাছে অসংখ্য পরিমাণ লাউ ধরে আছে। আর এই যে আমার ভাইয়ার রুম, এই রুমে ভাইয়ার অনেক স্মৃতি এক ফলকে টাঙিয়ে রাখা। এটা আমার মেজো খালামণির বড় ছেলের বাসা। আমার ভাইয়া আর্মির ক্যাপ্টেন। তো তার জীবনের এত অর্জন দেখে আমি সত্যি আপ্লুত। একজন মানুষ এত অর্জন কি করে আর আমরা কি করি ভাই? আমরা ভাত রান্ধি, খাই দাই আর ঘুমাই, এই আমাদের জীবন।
তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন ভবিষ্যতে কিছু করতে পারি। আমার খুব ইচ্ছা জীবনে কিছু একটা করার, কিন্তু মাঝখানে 2টা ছাউ হয়ে একেবারেই থেমে গিয়েছি আমি। তবে ইচ্ছা আছে আবার এগিয়ে চলার। আর এই যে আমার ভাইয়ার বাসা মাঝিরাতে, ভাইয়ার বাসার ছাদ থেকে এটা ভিউ মাশাল্লাহ, একদম মাঝিরা পয়েন্টেই আমার ভাইয়ার বাসা। তো সেখান থেকে যখন হাইওয়ে দেখছিলাম তখন তো খুবই ভালো লাগছিল। আর যখন ভাইয়ার বাসায় পৌঁছাতে আমাদের রাত হয়ে গেছে তখন আমরা বুঝেই গিয়েছিলাম আজকে আমাদের আর ফেরা হচ্ছে না। এই জন্য আমি বুদ্ধি করে একটু আমার বর মহাশয়কে ডেকে নিয়েছিলাম। তবে ভাইয়াও বলেছিল আমার বরকে যাওয়ার জন্য। আমি একটু চালাকি করে নিয়েছিলাম, বরকে বলেছিলাম তুমি আসো দাওয়াত খেতে, দাওয়াত খেয়ে আমাকে সাথে নিয়ে বাড়ি ফিরো। তো এই তো শেষ করে ফেললাম একদিনে 3 জায়গার খাওয়া দাওয়া। তো কেমন লাগলো আমার ভিডিও? একটুও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।